হ্যালো ফ্রেন্ডস, আজকে এসেছিলাম আমরা খানবাগান সকল বন্ধুরা মিলে। চাচা কানে মনে হচ্ছে মানে তুলা ঢুকিয়ে, হ্যাঁ তো অসুবিধা নেই। তো আমরা সবাই খানবাগানে এসেছিলাম, আর খানবাগানের ভিউ মানে ফর ইউ আপনারা জানছেন। আর এখানে রোমিও মুশকিল আসছে, আর ওইদিকে আছে আমাদের কামাল হোসেন। তো আমরা সত্যি খানবাগানে কেমন দেখলেন ভিউজটা? ব্যাপক দারুণ, মানে অসাধারণ। তো সত্যি আপনারা যারা অনেক দূরে আছেন, হয়তো ভাবছেন কি খানবাগানে আসবো কি দেখবো, তো অবশ্যই আপনারা অনেক কিছু দেখতে পাবেন খানবাগানে। হরিণও আছে খানবাগানে, এ দেখেন হরিণ খানবাগানে আছে, এ দেখেন হরিণের বাচ্চা হয়েছে, ওই দেখেন ওইটো, তারপরে ওই দেখেন ওইটা হরিণের বাপ, তারপরে হরিণের ওই দেখেন ওইটা মেয়ে, ওই দেখেন বাচ্চাটো। তো আরও দেখাবো এদিকে ফুলবাগানে, মানে ওদিকে রেলিং দিয়ে ঘেরা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, নাহলে এদিক সেদিকে চলে যাবে। তো এদিকে আছে ছোট হাতি, মানে ওই হাতিটার বাচ্চা কেবল এখনই হলছে, এখানে আছে, তার জন্য রেলিং দিয়ে ঘেরা আছে। তো অবশ্যই আর ইনির পেটে বাচ্চাটা আছে, জেব্রাটার মানে কি বলছি এটার, আর পেটে বাচ্চা আছে, পেটটা মোটা হয়ে আছে, বুঝতে পারছেন, আর বাচ্চা এখনো হয়নি। আর ওই জেব্রাটা দেখছেন, ওর বাচ্চা কিন্তু হলছিল, একটু বড়োর জন্য পাঁচি টপকি পালালছে, তিনি খোঁজাখুঁজি করছে। অবশ্যই তাকে যখন পাবে খানবাগানে অবশ্যই নিয়ে আসবে, তখন তার পাশে দেখতে পাবেন বাচ্চাটা অবশ্যই থাকবে, ওই করে বাচ্চাটা থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বাচ্চাটা পালার জন্য আমাদের অসংখ্য মানে খুব দুঃখজনক, হ্যাঁ তো হাসাহাসি কিছু নাই। সুন্দরবন না, এটা হচ্ছে খানবাগান, রাজগ্রামে অবস্থিত, রাজগ্রামের পাশেই মানে খানবাগান, মানে এটা ডিটেলস মানে রাজগ্রাম এলে যে কাউকে জিজ্ঞাসা করবেন বা পলসা এলে বাসলো এলে সবাই বলে পারবে। আর এটার যে বাচ্চাটা মানে এখন প্রেগনেন্ট আছে, আবার বাচ্চা কিন্তু হলেই পরে আবার দেখতে পাবেন। এবার কিন্তু সিকিউরিটি টাইট ভাবে আছে, বাচ্চা হলে যেন পালাতে না পারে সেটা অবস্থা চলছে। চাচা এটা প্রেগনেন্ট হবে কি করে এখানে এসেছেন? হচ্ছে বেটা ছেলে, মানে বেটা, তো এর লাগি জোড়া খোঁজার ব্যবস্থা করছি। তো যাই হোক, আমার টাইম বাচ্চা চলে আসবে ওর কাছে। আর আমরা এখানে আরো সবাই এসছে, সবাই এনজয় করতে এসছে, সবাই ঘুরতে এসছে। এই যে দেখছেন, ভালো লাগলো ঘুরতে, একদম খুবই ভালো। আচ্ছা, খুবই ভালো লাগলো। তো জেব্রাটার যে বাচ্চাটা হলছিল চলে গেছে, তো এ ব্যাপারে কি বলবে? আবার বাচ্চা হবে। তো অবশ্যই চলেন নেক্সট আরো দেখাচ্ছি। তো আমরা গুটি পায়ে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এখন খানবাগান থেকে আউট অফ সার্ভিস, মানে বাহির দিকে যাচ্ছি, টাইম শেষ। খানবাগান কিন্তু 5টা অবধি খোলা থাকে, আপনারা সবাই জানবেন। আর এখানে লেখা আছে আই লাভ খানবাগান, দেখতে পাচ্ছেন। এই দেখেন দুজন ছবি তুলছে, সেলফি তুলছে, তো কেউ বোতলে মুখ ঢাকছে, তো সমস্যা নাই। দেখেন লেখা আছে এইদিকে আই লাভ খানবাগান, মানে সবার জন্য খানবাগান। আর এখানে এটা হচ্ছে সেলফি জোন, আর আরেকটা আছে সেলফি জোন, এখানে দেখতে পাবেন। এই দেখেন এটাও কিন্তু একটা সেলফি জোন, এখানেও কিন্তু খানবাগান লেখা আছে। এটা কিন্তু অফিস, এখানে মেয়ে ছেলে সবাই আসতে পারেন। এখানে কিন্তু টয়লেট বাথরুমের সব কিছু ব্যবস্থা আছে। ওই পাশে টয়লেট বাথরুম এর কোনো সমস্যা হবে না সবাই। আর এখানে কিন্তু সব বাচ্চাদের কিন্তু খেলার ব্যবস্থা আছে, সব বাচ্চারা কিন্তু খেলছে, দেখতে পাচ্ছেন। অনেক খেলার কিন্তু ব্যবস্থা আছে। এই দেখেন এখানে কিন্তু সব বাচ্চারা খেলছে, দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু বাচ্চারা খেলছে, এই দেখেন। তো অবশ্যই আপনাদেরকে আরও কিছু দেখাচ্ছি। এখানে কিন্তু বাচ্চারা হেপসি খেলছে, মানে এলি খেলছে, তাহলে কিন্তু এখন খেলা বন্ধ আছে, সবাই কিন্তু এই দিকে ব্যস্ত আছে। আর এখানে দেখছেন জেন্টস টয়লেট, লেডিস টয়লেট সব কিছু কিন্তু এখানে পার্কের ভিতরেই অবস্থিত আছে, কোনো সমস্যা হবে না, আপনারা যে কেউ আসতে পারেন। তো ফ্রেন্ডস, ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর আমি এইমাত্র পার্কের ভিতর থেকে বাইরে চলে এলাম, আর এটা হচ্ছে বাহির অংশ। আর এখানে আপনার এটা হচ্ছে মেন গেট, এই দেখেন এটা হচ্ছে মেন গেট। আমি মেন গেটে বাইরে চলে এসেছি, আর এটা হচ্ছে বাইরের ব্যাকগ্রাউন্ডটা। এই দেখেন এখানে গাড়ি পার্কিংয়ের সব রকম সুব্যবস্থা আছে, কোনো সমস্যা হবে না। এই দেখেন পুরো সেই লেভেলের।